ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একটি বাড়ি দেখিয়ে মমতা জানান সেটির ছাদ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এই বাড়িগুলি সংস্কারে বাসিন্দাদের সুবিধা করে দিতে পুলিশ, পুরসভা এবং দমকলকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন মমতা। সংস্কারের সময় বাড়ির বাসিন্দারা যেন কিছুদিনের জন্য অন্যত্র থাকার সুযোগ পান সেদিকটি দেখার জন্য বলেন তিনি। দোকানগুলিকে প্লাস্টিক বা রাসায়নিক মজুত না করার জন্য অনুরোধ করেন তিনি। মমতা বলেন, কিছু জায়গায় অনেক প্লাস্টিক মজুত রয়েছে, কথা শোনে না, শুনতে হবে। আমি কারো বিরুদ্ধে নই, আপনারা ভালো থাকুন, আমি সেটাই চাই। এটা বলার জন্য আমাকে ভোট না দিলে না দিন, চাই না, কিন্তু দয়া করে নিজেদের জীবন বাঁচান। বড়বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো বাড়িতে 10টা পরিবারও থাকে বলে তিনি জানতে পেরেছেন। মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যাওয়ার পরে আশপাশের চত্বরে খোঁজ নিতে গিয়ে দেখা যায় একটি বাড়ির বাইরের দিকের দেওয়ালে লেখা 1914 সাল। ধরে নেওয়া যেতে পারে সেটি 1914 সালে তৈরি হয়েছিল। বাড়িটির ভিতরে দোতলায় প্রচুর ছোট ছোট ঘর রয়েছে। আবার একটি ভবন তৈরি হয়েছিল 1915 সালে। সেটির নিচের তলায় বিভিন্ন দোকান রয়েছে, সেখানে কিছু মানুষ কাজও করছেন। তবে ওই দোকানের জন্য কাকে ভাড়া দেওয়া হয় সে প্রশ্নের জবাব এলো, তারা সেখানে শুধুই কাজ করেন, বাকি কিছু জানেন না।